হ্যালো এভরিওয়ান, বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি এসেছিলাম দিদির বাড়িতে, ঘুরতে এসেছি সকালে। তো এখন বাজে বিকেল 4টে। তো আমরা এসেছি ওদের গ্রামের বাড়ি দেখতে এসেছি। তো ওদের ওদের বাড়ির থেকে, মেইন বাড়ির থেকে গ্রামের বাড়ি প্রায় 1 কিলোমিটার দূর, কিন্তু হেঁটেই যাচ্ছি। একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। দেখো, এখানকার রাস্তাঘাটগুলোও কিন্তু খুব সুন্দর, চারিদিকে সবুজে ঢাকা। আর ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে দিদিদের মানে মোটামুটি ওদের সবার মানে জায়গাটা শুরু। শুনেছি এই স্কুলটা ওর কোনো একটা মানে দাদু শ্বশুর দান করেছিল। তো এখান থেকেই শুরু। তো এই সেই স্কুল। তো চলো, এই পাশ থেকে আমরা চলে যাই। আমি এই প্রথমবারই আমি আসলাম, তাছাড়া মা ওরা সবাই এসছে। দেখো, এই যে পুকুর দেখতে পাচ্ছ, মানে এগুলো সবই। তো চলো আস্তে আস্তে আমরা সবাই যাই। দেখো চারিদিকে, দেখো শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে। আর এখানে শুনেছি ওর কোনো এক দাদুরা শুধু এইখানটায় থাকে, দেখাশোনা করে সব কিছু। তাছাড়া সবাই অন্য জায়গায়। দেখো কি সুন্দর লাল গাঁদা ফুল ফুটে আছে। এইসব জায়গাও দেখতে মানে কেউই দেখাশোনা করতে পারে না, তাই এত জঙ্গল হয়ে রয়েছে। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, প্রচুর গাছ আছে। এইটা কি দিদি? এইটা এইটা কি মন্দির? কি মন্দির এটা? চলো এবার তাহলে একটু সামনের দিকে যাওয়া যাক। বাচ্চাগুলো আগেই চলে এসেছিল গাড়িতে করে। কি করছো তুমি? কি করছো এগুলো? বদাদাকে দিতে যাবে? আর নিতে হবে না বাবা, আর নিতে হবে না। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। সর্ষের ক্ষেত, পাপা পাপা দিয়ে সাপ আছে। শুধু পোজ দিয়ে যাচ্ছে এরা। চলো ওই দিকটা একটু যাই তাহলে। চারিদিকে দেখো এখন শুধু মাঠ আর মাঠ, চারিদিকে সবুজ, সত্যি দেখতে ভীষণ ভালো লাগে। না না, পটল পটল। ও মাই গড, না না না, খবরদার। এ পলো, ওকে ধর না, পলো। আমি তো পটল একটা ছিল না। দেখো পটল গাছ, এগুলো বোধহয় হয়ে গেছে। এগুলোর হয়তো বা শেষ টাইম চলছে এখন। বাচ্চাগুলো ভীষণ মজা করছে। দেখো ফুলে এত সুন্দর লাগছে দেখতে মাঠ। দাঁড়া না। এই সাইডে দেখো পুরো অরেঞ্জ গাঁদা ফুলে ভর্তি, ওই সাইডে পুরো সর্ষে ক্ষেত ভর্তি। দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। এগুলো তো সবসময় তো দেখা মানে যায় না, না বাবা আসতে। দেখো এটা দৌড়াচ্ছে মানে কিভাবে। চলো তোমাদের আর কিছু গাছ দেখাই। এগুলো তো মনে হয় পটল গাছ। চলো দেখো এখানে রয়েছে মূলো গাছ। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে মানে খেতে বোনা কখনো দেখিনি, তো এই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। দেখো মূলো গাছ, পটল। চলো দেখি ওই সাইডটায় কি আছে। দেখো এই সাইডে রয়েছে ওলকপি।
দেখো মানে এখানে সত্যি বলতে গ্রাম এই জন্য আমার এত বেশি ভালো লাগে যে মানে অনেক কিছু দেখা যায়, অনেক শাক সবজি প্রচুর পরিমাণে দেখা যায়। দেখো চারিদিকে পটল, ফুল, তারপর দেখো এপাশে ধনেপাতা হয়ে রয়েছে, পালং শাক, মানে কত কিছু। দেখো দেখো এখানে আবার বেগুন হয়ে রয়েছে। মানে একসাথে এত সবজি গাছ মানে দেখা মানে সত্যি ভীষণ ভালো লাগে। আমার তো ছিঁড়তেও খুব ভালো লাগে, কিন্তু এখানে ছেঁড়া যাচ্ছিল না, যেহেতু এটা কষ্ট করে তো সবাই করেছে, কিন্তু নিজের হাতে তুলতে খুব ভালো লাগে। দুজনেই দাঁড়াবে, হ্যাঁ। ওরে বাবা, ইনি তো একদম পুরো মানে সেলফি তুলতে ভীষণ ভালো লাগে এনার, আমার মতনই। দেখো ওখানে বাবা আর ছেলে বসে আছে। কি করছো তুমি এগুলো? আর এই পুচকাটার হাতে সব সময় দেখবে লাঠি, কিছু না কিছু একটা থাকবেই। চলো ওই দিকটায় তাহলে একটু যাই। দেখো কত সুন্দর ঘাস হয়ে আছে পুরো মাঠটা জুড়ে। এইসব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। দেখো ওখানে সব কটা কি করছে। ওইটা এরকম করে বসো বাবা, পাপা এরকম করে বসো। এদের ছবি তোলা ভীষণ কষ্টকর। ওরম না, দেখতেই পাচ্ছি না। দুজন এরকম করো, এবার দুজন এরকম করো। এদিক তাকিয়ে এই বস, ঠিক করে বসো শোনা, ঠিক করে বসো। গুবলু, পাপা পাপা এটা বসো, পাপা এটা বসো, তাকাও। বসো, ঠিক করে বসো শোনা। বসো বসো, এই মাত্র গালে হাত দিয়ে বসেছিলে না, বসো। ওই দেখো আবার লাঠি, মানে ওর লাঠির ছাড়া মোটামুটি ও চলতে পারে না। আর ওই যে দেখতে পাচ্ছ একজন, দেখো ক্যামেরাম্যান, আর ওই যে দাঁড়িয়ে আছে শাড়ি পরে, উনি হচ্ছে শাশুড়ি, আর যে ছবি তুলে দিচ্ছে সে হচ্ছে জামাই। ব্যাপারটা কিন্তু বেশ মানে মানে ইন্টারেস্টিং, ভীষণ ভালো লাগছে দেখতে, আমার মাথা পোজ দিয়েই যাচ্ছে পুরো। আর এই যে এই ফলটা দেখতে পাচ্ছ, অ্যানাকন্ডার যে সিনেমাটা ছিল না, ওটা দেখেছো তো, যে লাল একটা ফুল আনতে যায়, মনে হচ্ছে যেন এইরকমই সেরকম কিছু একটা। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মানে দিদিরা প্রতি বছর এখানে পুজোটা, মনসা পুজো দিতে এখানে আসে। এটাও ওদেরই। কিন্তু দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু জঙ্গল আর মাঝখানে একটা মন্দির। মানে মানে দিনের বেলাও যদি এখানে একা একা এসে বসা যায়, সত্যি ভীষণ ভালো লাগবে দেখতে। চারিদিকটা শুধু দেখো জঙ্গল, মাঝখানে একটা মন্দির, কার না ভালো লাগে বলো এরকম দৃশ্য। চলো এই দেখো পুরো পুকুরটা দেখো। তো চলো আমাদের মোটামুটি ঘুরে দেখা আমাদের কমপ্লিট, এবার আমরা রওনা দিচ্ছি। তো চলো টাটা।